नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय धनु राशि के निये। এই পর্যন্ত কর্কট, সিংহ, বৃশ্চিক এরা কষ্ট পেয়েছেন। তারা ধাইয়া মুক্ত হলো, কিন্তু ধনু রাশির এবং সিংহ রাশির ধাইয়া শুরু হলো। তাহলে আমি এখন বলছি ধনু রাশি নিয়ে। আমি পৌরাণিক গল্প বলেছি যে গ্রহরাজ শনির দৃষ্টিতে গণেশের মাথা উড়ে গিয়েছিল, কিন্তু যখন গ্রহরাজ শনি গণেশকে দেখতে এসেছিল, উপস্থিত হয়েছিল তার বাড়িতে, তখন কিন্তু তার মাথা ওড়ে নাই। তার মানে আমি বলছি যে দৃষ্টি আরও খারাপ, তার উপস্থিতি থেকে দৃষ্টি আরও খারাপ। তার ধনুরাশির চতুর্থে গিয়ে এসেছে শনিদেব বসেছে, সুতরাং বিরাট যে খারাপ হবে তা নয়। আমাদের বৈদিক জ্যোতিষের নিয়ম অনুসারে গ্রহরাজ শনি যেখানে বসেন অত ক্ষতি করেন না, কিন্তু যেখানে যেখানে দৃষ্টি দেন সেখানে সেখানে কিন্তু খুব ক্ষতি হয়। ওই যে গণেশের মাথা চলে গিয়েছিল, তা গণেশের মাথা চলে গেল মানে কি? ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই সময় ব্রেন কাজ করে না, মাথা কাজ করে না, মাথা ভিয়ার থাকে, মাথার মধ্যে নানা রকম সমস্যা, জটিলতা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন, মায়ের শরীর খারাপ, নিজের শরীর খারাপ, মন মানসিকতা খারাপ হলে শরীর খারাপ হবে। আবার জোডিয়াকের দ্বাদশ রাশি মীন রাশি, এই জলরাশিতে শনি গিয়েছে, ফলে তাদের মন মানসিকতার সঙ্গে শরীরও খারাপ করবে। পায়ের দিকে সমস্যা, পায়ে আঘাত লাগা, দু চাকায় বিশেষ করে আঘাত লাগা। যারা মোটরসাইকেল বাইসাইকেল চালান একটু সাবধানে চালাবেন। আবার যদি সাইন্টিফিক্যালি বলা যায় যে শনি হচ্ছে নার্ভের কারক, আর শনি হচ্ছে শুকনো কাষ্ঠ বলা হয়, তার মানে নার্ভগুলোকে এমন শুকিয়ে দেয় যে ব্লাড সার্কুলেশন ঠিক হয় না, শরীরে জলীয় অংশের অভাব হয়, জলীয় অংশ শুকিয়ে দেয়। এটা যে সাইন্টিফিক কারণ, যার জন্য ব্রেনে ব্লাড সার্কুলেশন ঠিক হয় না, শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক হয় না, জলীয় অংশ সরবরাহ ঠিক হয় না, যার জন্য কী হয়, নার্ভ ঠিক কাজ করতে পারে না, ফলে নার্ভের সমস্যা আসে, ব্রেনের সমস্যা আসে, ব্রেন ঠিক ওয়ার্ক করতে পারে না, পায়ের দিকে সমস্যা আসে, কারণ শনি পায়ের কারক গ্রহ। আবার মীন রাশি, সেটাও পায়ের কারক গ্রহ, একেবারে পদতল, অর্থাৎ একেবারে ফুট যেটা বলি আমরা পদতল, এটাকে বোঝায়। ফলে এই সমস্ত জায়গায় আঘাত লাগতে পারে, একটু সাবধানে থাকবেন। এই শনিদেব ধনু রাশিতে তিনটে নক্ষত্রকে অতিক্রম করে। কি কি নক্ষত্র? না, একটা হচ্ছে প্রথমেই কেতুর নক্ষত্র, যাকে বলি আমরা মূলা নক্ষত্র, আর একটা হচ্ছে পূর্বসারা শুক্রের নক্ষত্র, আর উত্তরসারা রবির নক্ষত্র। তাহলে এই মূলা নক্ষত্রে যাদের জন্ম, দেখুন আপনার রাশিচক্র খুলে যে আপনার ধনু রাশি তো বটে, ধনু রাশি হলেই কি সবারই এক হবে? না, হবে না। কীরকম হবে না, ধনু রাশি যাদের মূলা নক্ষত্রে জন্ম তাদের 25 হচ্ছে মিত্র নক্ষত্র, অর্থাৎ এখন মিত্র নক্ষত্র আছে, ফলে ভয়ের তো কোনো কারণ নেই। শনিদেব এসেছে মানে আমার ভয়ে জড়সড়, আমার বিরাট ক্ষতি হয়ে যাবে, আমি মরে যেতেও পারি, না না, এরকম ভয়ের কোনো কারণ নেই। তাহলে বিশ্বব্রহ্মাণ্ড আর কে বেঁচে থাকতো না। শনি হচ্ছেন কর্মফলদাতা, তিনি হচ্ছেন আইনের কারক গ্রহ, ন্যায্য ফলদাতা। সুতরাং আপনি যদি কুকর্ম করে থাকেন, অন্যায় করে থাকেন, তাহলে কিন্তু কষ্ট পাবেন, কারণ ন্যায় ফলদাতা তো। আর যদি কোনো অন্যায় না করেন, ঠিকঠাক চলেন, তাহলে আপনি ঠিকঠাকই থাকবেন। আর একটা ব্যাপার আছে যে আপনার জন্মকালীন যদি শনি খুব দুর্বল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি একটু কষ্ট বেশি পাবেন। আর জন্মকালীন যদি শনি ভালো থাকে, তাহলে সেরকম কষ্ট হবে না। আবার অনেকে দেখবেন শনির দশায় বা শনির ধাইয়া শনির সারিতে রাজা হয়ে গেছে, তার মানে জন্মকালীন তার জন্মচক্রে বা রাশিচক্রে বা জন্মছকে শনির অবস্থান ভালো। তাহলে এই 25 নক্ষত্র কী হবে? মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ভালো হবে। আবার 26 নক্ষত্র যখন যাবে তখন মিত্র নক্ষত্র, অর্থাৎ বন্ধু কাছে আছে, তাহলে ভয়ের আবার কোথায় হলো? আর তাছাড়া ধনু রাশির লর্ডকে বৃহস্পতি, বৃহস্পতি এবং শনির সঙ্গে সুন্দর মধুর সম্পর্ক, যে সম্পর্ককে বলা আমরা গুরু শৈলী যোগ, ভালো তো, খারাপ কিছু তো নয়। সুতরাং ভয় পাওয়ার তো কারণ নাই। ধাইয়া মানেই বিরাট ক্ষতি হয়ে যাবে, কেন? তা হবে কেন?
আবার যখন 27 নক্ষত্র যাবে তখন অতি মিত্র নক্ষত্র, 27 মানে রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র। তাহলে অতি বন্ধু যাকে আপনি বেস্ট ফ্রেন্ড বলতে পারেন, সেই বেস্ট ফ্রেন্ড যদি আপনার পাশে থাকে তাহলে আপনার ভয় হবে কেন? সুতরাং মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের মানসিক চাপ একটু বাড়বে ঠিকই, কর্মে একটু ঝামেলা আসবে, তবে সেরকম কিছু ভয়ের কোনো কারণ নেই, কোনো ভয়ের কারণ নেই। আপনি আপনার নিকটবর্তী কোনো জ্যোতিষকে দেখিয়ে নিতে পারেন, বা আপনার প্রিয় জ্যোতিষকে এখন অনলাইনে দেখানো হচ্ছে, তা তিনি বলে দেবেন আপনার শনি কেমন আছে, কোন জায়গায় আছে, কিভাবে আছে, কতটা কি হতে পারে রাফার ইত্যাদি ইত্যাদি। এইবার 20 নক্ষত্র পূর্বসারা, শুক্রের নক্ষত্র। তা শুক্র আর শনি তো বন্ধু, ভয়ের তো কোনো কারণ নেই। এই 20 নক্ষত্র হচ্ছে সাধক নক্ষত্র, নবতারা চক্রে সাধক নক্ষত্র। সাধককে ইংরেজিতে কী বলা হয়? অ্যাচিভমেন্ট, ডেভেলপমেন্ট, প্রোগ্রেস। তাহলে শনি এখানে এসে আপনার তো ক্ষতি করবেন না, কেন ক্ষতি করবেন? তাহলে আপনারা এইগুলো পাবেন, ভয়ের কিছু কারণ নেই। তারপর 26 নক্ষত্র যে বধ নক্ষত্র, এইখানটা কিন্তু একটু সাবধান, কারণ বধ বলতে আমরা ডেথকে বুঝি। এই ডেথ মানে মরে যাবেন, এটা কিন্তু একবারও ভাববেন না। শনি কাউকে মারে না, কষ্ট দেয়। সেটা মরে যাওয়ার কোনো, ধরুন আপনাকে গলায় গামছা দিয়ে বাড়ি থেকে নিয়ে গেল, আপনাকে 5 জন বন্ধু সমাজে ধরে মারলো, আপনি হয়তো অন্যায় করেননি, তো ও হয়তো হয়েছে বা করেছেন, যাই হোক, তাহলে এগুলোও তো মৃত্যুর তলে যন্ত্রণা। আবার কেউ রোগে পড়ে যন্ত্রণা ছটফট করছে কিন্তু বেঁচে গেছে, তা সেটাও এক প্রকার মৃত্যু। সুতরাং এই ডেথ মানে মরে যাবেন, এটা কিন্তু কখনোই ধরবেন না, তবে একটু কষ্ট হবে, এটা নিশ্চিত। সুতরাং যখন শনিদেব 26 নক্ষত্র আসবে, আমি ভিডিও দেব, তখন একটু সাবধান অবশ্যই অবলম্বন করবেন। এইবার যখন 27 নক্ষত্রে আসবে, 27 তো মিত্র নক্ষত্র, তখন ভয়ের কোনো কারণ নেই। তার শনিদেব যখন 27 নক্ষত্রে আসবেন, অর্থাৎ শেষ নক্ষত্র রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র, শনি বুধ বন্ধু, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। এইবার আমি আসব 21 নক্ষত্র, উত্তরসারা নক্ষত্র। উত্তরসারা নক্ষত্র প্রত্যারী, 25 মানে যে প্রত্যরী, যেটা পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র। এই বৃহস্পতি নক্ষত্র শনি বৃহস্পতি বন্ধু হলেও 21 নক্ষত্র জাতকদের কিন্তু রবি শত্রু কিন্তু শনি, সেটা একটু সাবধান থাকা দরকার। আর তাছাড়া এই 25 নক্ষত্র যে প্রত্যরী নক্ষত্র, যাকে ইংরেজিতে বলা হয় অবস্টাকেল বা এনিমি। তাহলে অবস্টাকেল বা এনিমি যদি হয়, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এদের এই বর্তমান সময়টা যেখানে চলছে এখন, এই নক্ষত্রে শনি আছেন, একটু সতর্ক থাকবেন। নিজের বাধা বিপত্তি এলেও ভয়ের কোনো কারণ নেই, বিরাট কিছু সমস্যা হবে না, তবে সতর্ক থাকবেন, শরীর নিয়ে একটু সতর্ক থাকবেন। এইবার আমি আসব, যখন শনিদেব 26 নক্ষত্র যাবে, তখন তাকে বলা হয় সাধক। সাধকের ইংরেজি কি? অ্যাচিভমেন্ট, প্রোগ্রেস, ডেভেলপমেন্ট। তাহলে শনি যখন এই 25 নক্ষত্র পেরিয়ে 26 নক্ষত্র তো পড়বে, তখন আর ভয়ের কোনো কারণ নেই, তখন বেশ উন্নতি হবে, বেশ ভালো থাকবেন, কর্মের ঝামেলা ঝঞ্ঝাট অনেক কমে যাবে। তবে এই 25 নক্ষত্র আছে, এখন কিন্তু এই ঝামেলাগুলো থাকবে, আসবে। কিন্তু 26 নক্ষত্রে গেলে তখন শনির নিজের নক্ষত্র, কারণ 26 নক্ষত্রের মালিক হচ্ছে শনি নিজে, অত খারাপ দেবেন না। তারপরে 27 নক্ষত্র, ওটা কিন্তু বদ নক্ষত্র। ওই যে আগে বললাম না পূর্বসারা 20টা বদ নক্ষত্র ছিল, এখানে 27 নম্বর নক্ষত্র যখন যাবে, তার মানে শনি যখন শেষ, মীন রাশি শেষ অতিক্রম করে মেষ রাশিতে যাবেন, সেই সময়ে রেবতী নক্ষত্র, এই বদ নক্ষত্রতে গেলে শনি আবার শারীরিক মানসিকভাবে বিপর্যয় আনবে। তবে মৃত্যুটিতে এই সমস্ত অকারণে ভয় পাবেন না, কোনো কারণ নেই, অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা জানবেন, শনিদেব শিক্ষা দেয়। আমাদের দেবগুরু বৃহস্পতি শিক্ষক, তিনি গুরুদেব, কিন্তু শনিদেব একটু কড়া শিক্ষক। উনি পিটিয়ে, অপমান করে, মারধর করে শিক্ষা দেন যে এরকম তুমি আর করবে না, যদি করো তাহলে আমি আবার আসবো, তখন তোমাকে আবার কষ্ট দেব। সুতরাং ন্যায্য পথে চলার জন্য এই শনিদেব যথেষ্ট, সব থেকে প্রিয় বলা যেতে পারে। কোনো জ্যোতিষ আবার মনে হয় শনিদেবকে খারাপ বলেন না, তবে শনিদেব খারাপ বলি কেন, আমরা শনিদেবকে পছন্দ করি না কেন? আসলে শনিদেবের মধ্যে
কোনো রসকস নেই, এর মধ্যে কোনো রোমান্স নেই, এর মধ্যে কোনো আভিজাত্য নেই, এর মধ্যে কোনো ঐশ্বর্য নেই, এর মধ্যে কোনো বিলাসিতা নেই। ত্যাগ, বিতৃষ্ণা, একা থাকার নেশা, জেলবন্দি, হসপিটাল বন্দি, ঘরের মধ্যে বন্দি, সমাজে মিশতে ভালো লাগে না, এইগুলো হচ্ছে শনির ক্যারেক্টার, শনির নিজস্ব ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলো তো মানুষ দেখুন পছন্দ করে না। কে চায় বিমর্ষ হয়ে থাকতে? কে চায় রোমান্সলেস হতে? কে চায় একাকী থাকতে? কে চায় সব কিছু ত্যাগ? লোভের কোনো জায়গায় নেই। সেই জন্য শনিদেবকে মানুষ পছন্দ করেন না। কিন্তু ন্যায়ের কারক গ্রহ শনি, যারা ল পড়ে দেখবেন তাদের শনি ভালো হতেই হবে। আইনের কারক গ্রহ শনি, অবশ্য বুধও বটেন, বৃহস্পতিও বটেন। তাহলে শনিদেব ভয় পাওয়ার কিছু নেই। তাহলে সামগ্রিকভাবে ধনুরাশির লোকরা ভয় পেয়ে গেছে। অনেকে ফোন করছে দেখছি, অনেকেই ভয়ে জড়সড় হয়ে গেছে। না, ভয়ে জড়সড় হওয়া কিছু নয়। ওই যে নক্ষত্রগুলোকে বললাম, দরকার হলে ভিডিওটা আবার একবার দেখবেন, সেই জায়গাগুলোতে একটু সতর্ক হবেন। তার আগে আমি এবং অনেক জ্যোতিষী দেখবেন আবার বলে দেবে ধনুরাশির ওরা কখন সাবধান হবে। তবে ধনুরাশির লোকদের মায়েদের শরীর খারাপ করতে পারে, পায়ের সমস্যা আসতে পারে, পায়ের যন্ত্রণা, পায়ের টান ধরা, পায়ে ঝিনঝিন করা, তল পায়ে যন্ত্রণা করা, এইগুলো আসতে পারে। শরীর নিয়ে একটু সতর্ক থাকবেন। আর কি হবে, সামগ্রিকভাবে ধনুরাশি যে নক্ষত্রই হোক, এদের মনের জায়গায় গিয়ে শনি বসেছেন। ফলে কী হবে, রোমান্সলেস, আনন্দ নাই, অর্থ সেরকম নেই, শারীরিক কষ্ট আছে, মনের বিলাসিতা হারিয়ে গেছে, চলে গেছে, একাকী থাকতে খুব ভালো লাগে, বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লা ভালো লাগে না। এইগুলো শনি নিজস্ব ক্যারেক্টার, এইগুলো কিন্তু সবার আসবে। তবে ভয়ের কোনো কারণ নেই। সুতরাং আপনাদের নানাভাবে ফোন করা বা একেবারে জ্যোতিষীর দ্বারে গিয়ে বসে থাকা কোনো প্রয়োজন নেই। এবার প্রতিকার হিসাবে অল্প কিছু বলি, ভিডিও অনেক বড় হয়ে গেছে। আপনারা শনিবারে সর্ষে তেল কিভাবে দেবেন সেটা পরে ভিডিও বলবো। শনিবারে সর্ষে তেল দান করা। নিচ শ্রেণীর মানুষ যারা গরিব গুণ্য লেবার শ্রেণী, আমি কাউকে অপমান করছি না, কিন্তু বাড়ির কাজের লোক, ভিখারি, এই সমস্ত যে শনির প্রতীক, খোঁড়া লোক, এদের কখনোই অবজ্ঞা করবেন না, কারণ এদের অবজ্ঞা করলে কিন্তু আপনার কপালে কষ্ট আছে। আবার কাক, নিম্ন শ্রেণীর প্রাণী, কুকুর, এদের একটু পারলে খাওয়াবেন। ভিখারিকে পারলে একটু ভিক্ষা দেবেন। নীল অপরাজিতা ফুল শনিদেবকে দান করবেন। শনিদেব হচ্ছেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। সুতরাং সোমবারে শিবের পুজো করা, নীল অপরাজিতা দান করা, এইগুলো করুন, অবশ্যই ভালো পাবেন। এর বাইরে কিছু সাক্ষাতে। নমস্কার, আজ এই পর্যন্তই।